আচ্ছা, চা খেতে তো আমরা সবাই ভালোবাসি, তাই না? সকালে ঘুম থেকে উঠে চা, বিকেলে অবসরে একটু চা, বা কেউ এলে অতিথি আপ্যায়নেও আমরা কিন্তু চাকে ভুলি না। এমনকি এনার্জি ড্রিঙ্ক হিসাবেও কিন্তু আমরা চা সেবন করে থাকি। কিন্তু এই চা চাষের প্রচলন বা চায়ের প্রচলনটা ভারতে ঠিক কিভাবে শুরু হলো বা কিভাবে হলো, সেসবের হদিস বোধহয় আমরা কেউ কোথাও রাখি না। তো আজকে একেবারে সেই সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা চলে এসেছি আবারও একটা নতুন কাহিনী নিয়ে। চা গাছ, যার বিজ্ঞানসম্মত নাম ক্যামেলিয়া সাইনেন্সিস, যেটি থিয়াসিয়া ফ্যামিলি থেকে বিলং করে, যেটি একটি চিরসবুজ ছোট প্রজাতির গাছ, যেটি মূলত ভারতের সাবকন্টিনেন্ট, সাউথ ইস্ট এশিয়া এবং ইস্ট এশিয়াতে পাওয়া যায়। চায়ের উৎপাদন সব থেকে বেশি চীন দেশে। একটি প্রতিবেদন অনুসারে খ্রিস্টপূর্ব ৭৩২ সালে সে দেশের রাজা ছিলেন সেন্নু। তিনি একদিন বিশ্রাম করছিলেন একটি গাছের তলায় এবং পাশেই গরম জল ফুটছিল। তো সেই সময় ওই জলের ওপরে একটি বন্য গাছের পাতা পড়ে তার স্বাদ এবং গন্ধ দুটোরই পরিবর্তন হয়, এমনকি তার রঙেরও কিন্তু পরিবর্তন হয়েছিল। এবং সেই পানীয় সেবন করে সেই রাজা সেই পানীয়ের নাম রেখেছিলেন চা। আর চায়ের চীনা অর্থ হচ্ছে খোঁজ। এরপর আসি ১৬১০ সাল। ইউরোপের ডাচেরা এই চা ব্যবহার শুরু করেন। এরপরেই ১৬৫০ সাল, যখন থেকে ব্রিটেনেও কিন্তু চা ব্যবহার শুরু হয়। তবে ভারতে চায়ের আমদানি ঘটেছিল ব্রিটিশদের হাত ধরে। ১৭৭৪ সাল নাগাদ ওয়ারেন হেস্টিংস চীন থেকে চায়ের পাতা ও বীজ এনে পরীক্ষামূলক চাষের আদেশ দিয়েছিলেন ভুটানের ব্রিটিশ দূত জর্জ বোলগেকে। এরপর বেশ কয়েক বছর কিন্তু পার হয়। তখন প্রায় ১৭৮০ সাল। এ সময়ে রবার্ট কিভ আবারও চীন থেকে চায়ের দানা এনে তা ভারতে অসম অঞ্চলে চাষ করেন। এইভাবে প্রায় কয়েক দশক পার হয়ে যায়। এরপরে ব্রহ্মপুত্র নদের ধারে কিছু বুনো চা গাছ বেড়ে উঠতে দেখেন ব্রিটিশ আধিকারিক রবার্ট ব্রুস। যা দেখে বোঝা যায় যে চীনের চা, যা ভারতে বারবার চেষ্টা করা হয়েছিল বীজ বপনের, তা ভারতের কড়া রোদে এবং আবহাওয়ায় বেড়ে উঠতে পারছিল না। তাই সেই বীজ ভারতের পূর্বাঞ্চলে অর্থাৎ হিমালয়ের পার্বত্য এলাকায় ফলানোর পরিকল্পনা করেন তৎকালীন ব্রিটিশ বড়লাট, যা অসম এবং দার্জিলিং দিয়ে শুরু হয়েছিল। এরপরে তা বিস্তৃত হয়ে কুমায়ুন হিমালয়েও পাদদেশেও কিন্তু ছড়িয়ে পড়ে। সেই চা চাষের পরিমাণ এতটাই বেড়ে যায় যে ভারতে আর চা চাষের অর্থাৎ ভারতে যে চা চাষ হয় তা চীন দেশের কিন্তু ঠিক পরবর্তী স্থান, অর্থাৎ ভারতবর্ষ এখন চা চাষের দ্বিতীয় স্থানাধিকারী। তবে ভারতবর্ষে যে চা চাষই শুধু বেশি হয় তা কিন্তু নয়, ভারতীয়রা চায়ের সেবনও কিন্তু বেশি করে। মানে যা পরিমাণ চা চাষ হয় সেই চাষের ৭০% ভারতীয়রা নিজেরাই কিন্তু সেবন করে এবং বাকি অংশটুকু রপ্তানিতে কাজে লাগে। তো বন্ধুরা, আজকে কিন্তু এই চায়ের কাহিনীর সাথে তোমাদের সাথে শেয়ার করে নিলাম একেবারে একটা মশালা টিয়ের রেসিপি, যা আমি কিন্তু আমার বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি, বিশেষত শীতের সময়ে। আসবো আবারও একটা নতুন কোনো কাহিনী নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।